বাজেট ফ্রেন্ডলি গ্যাস সেভিং এরকম একটি হেলদি আর টেস্টি রেসিপি যদি আপনি পেতে চান তাহলে স্কিপ না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। তাহলে আপনিও সহজে বানিয়ে নিতে পারবেন। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আসুন তাহলে রান্নাটা শুরু করি। মুসুর ডালকে আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে তারপরে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এর সাথে আর কিছু উপকরণ লাগবে যেগুলোকে কেটে গুছিয়ে রেডি করে নেব। এবার এই ডাল বাটার সাথে দুটো ডিম ভেঙে দিয়ে তাতে পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এখন তো সব গৃহিণীদেরই মাথায় খুব চিন্তা, এই বুঝি গ্যাস ফুরিয়ে যায়। এবারে এই ডাল বাটাটা দিয়ে ঠিক যেভাবে ডিমের অমলেট তৈরি করা হয় সেভাবে তৈরি করে নিতে হবে। যেহেতু এখন সব জায়গাতেই গ্যাস পাবার খুব সমস্যা, তাই যদি এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় যেটা দিয়ে বাড়ির সবাই ছোট থেকে বড় মন খুশি করে খেয়ে নেবে, তাহলে কিন্তু মন্দ হয় না। ভাত ডাল তরকারি আলাদা আলাদা রাঁধতে গ্যাস তো লাগেই, সময়ও কিন্তু লাগে। এভাবে রান্না করলে কিন্তু সবাই খুশি তো হবেই। আপনি দিনে অথবা রাতে ভাত অথবা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। এবারে আলুগুলোকে ভালো করে আগে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা ডিমের অমলেটের কারি কিংবা ডিমের কারি করি ঠিক সেভাবে। জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লবণ আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢাকা চাপা দিয়ে। তারপরে রেগুলারের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া, জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, মশলা ধোয়া জল আর সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে লবণটা চেক করে আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করতে হবে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। ওপর থেকে ডিমের অমলেটগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। সময় তো বাঁচবেই আর খাটনিও অনেক কম হবে। কিন্তু একবার নিজেরা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এবং অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম আরও অনেক রেসিপি পেতে মুনস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওয়ে। ভালো থাকবেন সবাই।